হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এস এম জয়, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ওয়াইজো টেকনোলজি। কয়েকদিন আগে আমি আমার গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসে, দ্যাট মিনস অষ্টম ব্যাচে, আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেখিয়েছিলাম। এটা খুবই সিম্পল একটা বিজনেস কার্ড। এই ডিজাইনটাই ছিল সেখানে। এবং ক্লাসের পরে আমি যখন এই ডিজাইনটাই আমাদের ফেসবুক যে হেল্প গ্রুপ আছে সেখানে আমি যখন আপলোড করলাম, তখন আপনারা অনেকেই সেখানে কমেন্ট করেছেন, ডিজাইনটা শিখতে চেয়েছেন, বা অনেকেই যারা আমাদের লাইভ ক্লাস করেন না, যারা আমাদের স্টুডেন্ট নয়, তারা অনেকেই শিখতে চেয়েছেন, বা অনেকেই ডিজাইনটা করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছিলেন। সো আমি তারপর সিদ্ধান্ত নিলাম যে ডিজাইনটা যেহেতু অনেকেই শিখতে যাচ্ছিলেন, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন, সো তাদের জন্য আমি এই বিজনেস কার্ডটা কমপ্লিটলি ডিজাইন করে এবং কী করে ইলাস্ট্রেটরে মক আপ প্রেজেন্টেশন করা যায় বা প্রেজেন্ট করা যায়, যেমন এই পুরো ডিজাইনটা আমি ইলাস্ট্রেটরে প্রেজেন্ট করেছি। কারণ মক আপ প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি আপনার ডিজাইনটা পারফেক্টলি মক আপে প্রেজেন্ট করতে না পারেন, যদি স্পষ্টভাবে আপনার দুইটা সাইড যদি ভালোভাবে না বুঝে যায়, তাহলে সেটা কিন্তু ডিজাইনটা অনেক বেশি মানে আসলে প্রফেশনাল হয় না, বা এটা আসলে মানুষের একটু আই ক্যাচিং হয় না আর কি। তো পুরো বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে আপনি শুধু এই বিজনেস কার্ড নয়, যে কোনো ধরনের বিজনেস কার্ডই আপনি বানাতে পারবেন। কারণ বিজনেস কার্ডে যত প্রসেস আছে, প্রিন্ট করার জন্য যে ধরনের প্রসেসগুলো ফলো করতে হয়, সব কিছু আমি এখানে আলোচনা করব। আর ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে ফেলুন, তাহলে আপনি আমার কোনো ভিডিও মিস করবেন না। সো ফিরে আসছি ইন্ট্রোর পর। তো এই হচ্ছে আমার মেইন ডিজাইনটা, এবং এই ডিজাইনে আমি দুইটা কালার ইউজ করেছি, মেইনলি তিনটা কালার। একটা হচ্ছে হোয়াইট কালার, সো আমি হোয়াইট কালারটা রাখিনি। এই দুইটা কালার দিয়ে মেইনলি আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি। এবং এই ডিজাইনটা করতে গিয়ে আমাকে যেই আর্টবোর্ড সাইজটা নিতে হয়েছে, যেই ডকুমেন্ট সাইজটা নিতে হয়েছে, সেটা আমি এখন দেখাবো। সো এট ফার্স্ট এখানে আমি কন্ট্রোল অ্যান্ড প্রেস করছি, দ্যাট মিনস আমার নিউ ডকুমেন্ট আসবে। অ্যান্ড দেন এখানে কাস্টম একটা সাইজ আমার এখানে আছে, যেটা আমি অলরেডি নিয়েছি, বা এটা দিয়ে আমি কাজ করেছিলাম। সেটা হচ্ছে 3.5 ইঞ্চ হচ্ছে উইথ, অ্যান্ড হাইট হচ্ছে 2 ইঞ্চ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা আর্টবোর্ড সাইজ আর কি বিজনেস কার্ডের জন্য। আপনি যদি পোর্ট্রেট করতে চান, এটা হচ্ছে ল্যান্ডস্কেপের জন্য, যেটা আড়াআড়ি থাকবে। আর যদি আপনি এটাকে মানে লম্বালম্বি করতে চান, তাহলে হচ্ছে এটা ওরিয়েন্টেশন সিস্টেমটা শুধু চেঞ্জ করে দেবেন। এখানে এটাকে থাকবে হচ্ছে তখন এখানে পোর্ট্রেটে। তো এবার এখানে আমি ল্যান্ডস্কেপই রাখলাম, এবং আর্টবোর্ড হচ্ছে আমার এখানে 2। দ্যাট মিনস আমি দুইটা আর্টবোর্ডে ব্যাক টু ব্যাক ডিজাইন করতে চাই, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। এবং ব্লিডে সবসময় আপনি এখানে 0.125 অথবা 0.25 রাখতে পারেন, কারণ আমরা এই ডিজাইনটা হচ্ছে প্রেসে পাঠাবো। এটা যেহেতু একটা প্যালেটে অনেক কয়েক হাজার ডিজাইন হবে, মানে প্রিন্ট আউট হবে, দ্যাট মিনস এখানে আপনাকে একটা ব্লিড মেনটেন করতে হবে। অ্যান্ড দেন কালার মোডটা অবশ্যই যখন আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন, যেমন আপনার ডিজাইনটা যদি প্রিন্টের জন্য হয়, যখন আপনি ইলাস্ট্রেটরে কোনো ভ্যাক্টর ডিজাইন করছেন, তখন সেটা যদি আপনি প্রেসে পাঠাবেন বা এটা প্রিন্ট আউট হবে, তখন সেই ক্ষেত্রে অবশ্যই সিএমওয়াইকে রাখতে হবে। তো আমরা যেহেতু এখনই এটাকে প্রিন্ট আউট করবো না, আমরা প্র্যাকটিসের জন্য করছি, সো আমি এটাকে আরজিবিতেই রাখলাম। চাইলে সিএমওয়াইকে দিয়েও আমরা করতে পারি, পরবর্তীতেও কালার মোড চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন যা আছে আপাতত এইগুলো রেখে আমি এখানে ক্রিয়েট দিলাম। সো আমার দুইটা আর্টবোর্ড এখানে আমি দেখতে পাচ্ছি, দুইটা আর্টবোর্ড আমার এখানে চলে আসে। সো যে কোনো একটাকে ব্যাক পেজ বা ফ্রন্ট পেজ ধরেই আমরা কাজটা করতে পারি। ফার্স্ট অফ অল আমি এখানে আমার দুইটা কালারকে আমি নিয়ে আসবো। এই দুইটা কালারকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি আমার এই আর্টবোর্ডে রাখি, কারণ আমার জন্য যাতে ইজি হয়, আমি এখান থেকে কালারগুলো যাতে নিয়ে কাজ করতে পারি। তো ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটা ইন্টারনাল সেফ এরিয়া রাখবো। যেমন এই ডিজাইনটাতে দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারনাল সেফ এরিয়া রেখেছি। এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমার পুরো ডিজাইনটার মধ্যে আমি সব জায়গাতেই ডিজাইনটা করব, বাট আমার মেইন কন্টেন্টগুলো, ইনফরমেশানগুলো আমার এই সেফ এরিয়ার ভিতরেই রাখবো। এটা রাখাটা আসলে গুরুত্বপূর্ণ। আর এটার কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে যে আমরা যখন ডিজাইন করবো, যাতে আমার কোনো লেখা বা কোনো কিছু মিসিং না হয়ে যায়, বা যদি কেটে না যায়, সেই জন্য এই জিনিসটা করা আর কি। আর কালার বা ডিজাইনগুলো পুরো আর্টবোর্ড জুড়েই আপনি করতে পারবেন বা রাখতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি এখানে রেক্টেঙ্গেলে যাই, অ্যান্ড দেন আমি এখানে ক্লিক করলাম। সিম্পল ক্লিক করে আমি এখানে উইথ দেবো হচ্ছে 3.5, অ্যান্ড এখানে হচ্ছে 2 ইঞ্চ। সো এটা দিয়ে হচ্ছে আমি এখানে ওকে দিলাম। তাহলে কি হলো, আমার এখানে এটা এখানে চলে আসলো। দেন আমি এখানে জাস্ট এখানে অ্যালাইন করবো, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যান্ড দেন আমি এটাকে এখানে রাখবো হচ্ছে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার। এবার এখানে রেখে আমরা একটা সেফ এরিয়া রাখতে চাই, তো এটাকে ইন্টারনাল একটা ব্লিড দিব এরকম আর কি। যাবো হচ্ছে অবজেক্টে, অ্যান্ড দেন যাবো হচ্ছে আমি এখানে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। সো যখন অফসেট পাথে যাব, তখন এখানে আমার এটাকে মাইনাস করবো, আমি প্রিভিউতে রাখবো। সো এখন এটা বাইরের দিকে চলে আসতেছে, ওকে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে -0.125
125, দ্যাট মিনস -0.125 যখন দিব তখন ভিতরের দিকে একটা অফসেট তৈরি হবে। দেন আমি এখানে ওকে দিলাম। এটা অন্যভাবে অনেকে করে, বাট আমি এইভাবে করি আর কি, বা আমি এটাকে প্রেফার করি। এবার আমি এটাকে জাস্ট এখানে ফিল কালার দিব না, শুধু স্ট্রোক কালার রাখবো। রেখে এটা যেহেতু আমরা এখন একটা কালার দিয়ে আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে এই কালারটা। সো এখন এই কালারটাকে এটা তো প্রিন্ট আউট করলে দেখা যাবে, কারণ এটা একটা স্ট্রোক কালার, এটা রেক্টেঙ্গেল। সো এটাকে যদি আমরা গাইডে পরিণত করতে চাই, গাইডে কনভার্ট করতে চাই, তাহলে দুইটা অপশন আছে। এক হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে মেক গাইড একটা অপশন আছে, মেক গাইডস, এটা দিতে পারি। অথবা আমি সিলেক্ট করে Ctrl+5 প্রেস করতে পারি। যখনই Ctrl+5 প্রেস করবো দেখেন এখানে একটা গাইড তৈরি হয়ে গেছে। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার স্মার্ট গাইড হিসেবে কাজ করবে, আপনি এটা ফলো করে কাজ করতে পারবেন। বাট এটা কখনোই প্রিন্ট করলে শো করবে না, বা প্রিন্ট হলে এটা আসবে না, দেখা যাবে না, এরকম আর কি একটা ব্যাপার। তো আমি এখানে এটাকে রাখলাম। রেখে এবার পেছনে একটা হোয়াইট কালার আছে আমার। তো আমরা যদি এই ডিজাইনটার দিকে দেখি একবার, এখানে একটা হোয়াইট কালার এবং এখানে একটা হাফ করে এই কালারটা ইউজ করেছি। সো আমি সেম কাজটা এখানে করব। এটাকে আমি এখানে Ctrl+C অ্যান্ড Ctrl+F পেস্ট ইন ফ্রন্ট। এবার এখানে হাফ করে দিচ্ছি এটাকে, এই যে এখানে হাফ করে দিলাম। এবার জাস্ট আমি আই ড্রপার ইউজ করব। আই ড্রপার দিয়ে আমি এই বাইরের কালারটাকে সিলেক্ট করে দিব। দ্যাট মিনস আমার এখানে কালারটা এখানে চলে আসলো, একদম সিম্পল। এরপরে আমাকে কি করতে হবে, এরপর হচ্ছে এখানে একটা লোগো ইউজ করতে হবে, একটা হচ্ছে এখানে নাম ইউজ করতে হবে, অন্যান্য ইনফরমেশানগুলো আমার এখানে দিতে হবে। তো এগুলো যাতে মুভ করে না যায়, যেমন ড্র্যাগ করলে মুভ হয়ে যেতে পারে, নড়ে যেতে পারে, তাই আমার কন্টেন্টগুলোকে ফিক্সড রাখার জন্য সবগুলোকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে ফেলবো। ইলাস্ট্রেটর যে কোনো কিছুকে লক করার জন্য Ctrl+2 ইউজ করতে হয়। এগুলো নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো এবার আমরা এখানে একটা লোগো ইউজ করি, বানাই আর কি। তো একটা সিম্পল লোগো বানাই। এটা হচ্ছে আমি এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করব এবং এটার কালার দিব হচ্ছে আমি এখানে আই ড্রপার দিয়ে এই কালারটা ইউজ করছি। এবার আমি এখান থেকে জাস্ট আমার রেক্টেঙ্গেল নিই এবং শিফট এবং অল্টার প্রেস করে ধরি, যাতে আমার এটা স্কোয়ার হয় আর কি, চারপাশ থেকে সমান হয়। এবার এটা স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিব। সো স্ট্রোক কালার বাড়িয়ে দিলাম, এখানে 5 করে দিলাম। আমি একটু দেখি যে আমার এটা যখন 100% ভিউতে থাকবে তখন কেমন লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এটা যেহেতু একটা স্ট্রোক কালার, সো এটাকে আমি ফিলে কনভার্ট করব, ঠিক আছে। তো স্ট্রোকে ফিলে কনভার্ট করতে হলে অবজেক্টে যেতে হবে অ্যান্ড দেন এক্সপান্ড। সো এখানে আমরা ওকে দিয়ে দিলাম, এক্সপান্ড হয়ে গেল। এবার এটাকে আমি Ctrl+C অ্যান্ড Ctrl+F পেস্ট ইন ফ্রন্ট, আর এটার উপরে এটাকে পেস্ট করলাম। এবার এটাকে ছোট করে দিই, একটু ছোট পুচকি করে দিলাম আর কি। এবার আমি এখানে যাবো হচ্ছে আমার রেক্টেঙ্গেলে, অ্যান্ড দেন এখানে আমি একটা ছোট করে রেক্টেঙ্গেল ড্র করছি। এবার এটাকে আমি জাস্ট এখানে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করলাম, দেন শিফট প্রেস করে এটাকে 45 ডিগ্রি করে রোটেট করলাম বা অ্যাঙ্গেল করলাম। এবার দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে যাব হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। এবার এখান থেকে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। তো এই কাজগুলো একদম সহজ, আপনি যদি ইলাস্ট্রেটর বেসিক জানেন তাহলে এই কাজগুলো আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। এবার আমি ড্র্যাগ করে এখানে এটাকে মিড পয়েন্টে নিয়ে বসালাম। এবার আমি ভেতরেরটাকে নয়, বাইরেরটার সাথে এটাকে আমি কি করতে চাই, এখানে আমি মাইনাস ফ্রন্ট করতে চাই, মানে কেটে ফেলতে চাই। সো আমি Ctrl+Shift এবং F9 প্রেস করলে আমার পাথফাইন্ডার চলে আসে, দেন এখানে হচ্ছে মাইনাস ফ্রন্ট। তাহলে কী হয়ে যাবে, মাঝখানে এই জায়গাটুকু ফাঁকা হয়ে গেল। এবার সবটাকে সিলেক্ট করি, Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে ফেললাম এবং ছোটো করে ফেলি। সো ছোটো করে ফেলে এবার আমি এটাকে আমার এখানে নিয়ে আসবো। আমি 100% ভিউ থেকে দেখতে পারি যে আমার এটা পারফেক্টলি বসতেছে কিনা। এবার এখানে গিয়ে আমি এটাকে এখানে এনে বসালাম। তো আমার লোগোটা এখানে এসে বসে গেল। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে নাম দাম যা আছে সেগুলো লিখতে হবে। সো এবার যাই হচ্ছে আমার এখানে টেক্সট টুলে, অ্যান্ড দেন আমি টাইপ টুলে এখানে নর্মালি ক্লিক করলাম। ক্লিক করে আমি একটা ফন্ট চুজ করব, ফন্টটা হবে রুবিক। আমি এখানে রুবিক রেগুলারটা ইউজ করছি এবং এটার ফন্ট সাইজ আমি এখানে 12 রাখবো। আর এখানে হচ্ছে আমি লিখলাম ধরেন ডিজাইন স্টুডিও। ওকে, তো ডিজাইন স্টুডিও লেখাটা লিখেছি এবং এখানে একটু খেয়াল করে দেখি যে আমরা এটাকে একরকম লাগছে এবং এটাকে একটু ডিফারেন্ট। তার মানে হচ্ছে দুইটা দুই রকম হয়েছে। এই জন্য এক হচ্ছে এখানে এটাকে আমি লাইট করে দিয়েছিলাম, এখান থেকে এটাকে আমি লাইট করে দিয়েছি একটু হালকা। এটি হচ্ছে ডিজাইনের আপনার টাইপোগ্রাফি স্কিল, আসলে এই জায়গাটা আপনাকে চেঞ্জ করতে হবে। এবং এখানে আমি অপাসিটিও কমিয়ে দিব, তার মানে হচ্ছে এটা অপাসিটি হবে অলমোস্ট 50%। এখানে আমি 50% মতো রাখি, এটা এখানে 50%। ওকে, সো এটা 50% যখন হয়ে গেল তখন মোটামুটি ভালোই লাগছে এবং দুইটাকে সিলেক্ট করে আমরা এটাকে জাস্ট এখানে সেন্টার করে দিলাম, ঠিক আছে। দ্যাট মিনস আমরা এখানে এটাকে অ্যালাইনমেন্ট করলাম আর কি। এবার এটাকে একটু নিচে নামাই, তো এই জায়গায় এবার আমি নিচে একটা ক্যাপশন আছে, আমার একটা স্লোগান আছে, সেটা হচ্ছে ফাইন্ড ইউর ডিজাইন হেয়ার, এরকম আর কি। আমি এখানে ফাইন্ড ইউর হেয়ার,
ফাইন্ড ইউর ডিজাইন হেয়ার। সো এটাকে আমি ডেফিনেটলি এটার ফন্ট সাইজ এবং সব কিছু চেঞ্জ হবে। সো প্রথমত এটা লাইট থাকবে এবং এটাকে আমি এখানে এটার ফন্ট সাইজটাকে একটু ছোটো করবো। হ্যাঁ, এটাকে আরও একটু ছোটো করি, আমি 7 এর কাছাকাছি নেই, আরেকটু কমাই 7.36। ওকে ফাইন, দ্যাট ইজ বেটার। এবং এটার অপাসিটি কমাই দিব। হ্যাঁ, এটার অপাসিটিও কত হবে 50%। তো আমরা এখানে ড্র্যাগ করে এটাকে আবারও 50-র মধ্যে নিয়ে যাই এবং 50%। এবার দুইটাকে সিলেক্ট করি, দেন আমরা এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই, এটাকে ওভার সিলেক্ট করি, তাহলে এটাকে ভেস করে এটা অ্যালাইনমেন্ট হবে। এটা কি অবজেক্ট হিসেবে ধরে নিলাম। এবার এখানে ক্লিক করলাম, তাহলে এটা সেন্টার হয়ে গেল। সো এইটুকু দেখতে পাচ্ছি আমরা ডান, তাই না? এইটার সাথে এটা আমাদের ডান কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের পরের কাজটা হচ্ছে এখানে একটা কিউআর কোড ইউজ করতে হবে। আর কিউআর কোডটা আমি যদি নিতে চাই তাহলে হচ্ছে আমার কিউআর কোড নেওয়ার জন্য আমি এখানে যাবো হচ্ছে আমার হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যেতে পারি, দেন আমি লিখতে পারি হচ্ছে দ্য কিউআর কোড মানকি একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে কিউআর কোড ইউজ করার জন্য যে প্রসেসটা আছে, কিউআর কোড জেনারেট করা, কিউআর কোড নিয়ে কাজ করা, কিউআর কোড এর পুরো বিস্তারিত এভরিথিং কিন্তু আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। আপনারা যদি আমার চ্যানেলে যান অ্যান্ড দেন যদি ভিডিওসে প্রেস করেন তাহলে নিচে এসে দেখবেন এখানে একটা কিউআর কোডের একটা ভিডিও আছে, এই যে এখানে বানিয়ে ফেলুন নিজের কিউআর কোড। সো এই ভিডিওটা যদি দেখেন অলমোস্ট 10,000-এর বেশি ভিউ হয়েছে। সো এই ভিডিওটা দেখলে আপনি একেবারে কিউআর কোড নিয়ে A to Z জানতে পারবেন। আমি এখানে ইনডেপথ আলোচনা করছি কিউআর কোড কতগুলো ওয়েতে আপনি জেনারেট করতে পারেন, অফলাইনে, অনলাইনে, সফটওয়্যার দিয়ে বা সফটওয়্যার ছাড়া বিভিন্নভাবে বানাতে পারেন, এবং সব বিষয়গুলো আমি একটা ভিডিওতে আলোচনা করেছি। সো এখন আমি অত আলোচনা করব না, শুধু এখানে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করবো। দ্যাট মিনস আমার ওয়েবসাইটের লিঙ্কটা, তো আমাদের ওয়েবসাইট হচ্ছে ধরেন আমি আমার ওয়াইট টেকনোলজির জন্য করছি technology.com। দ্যাট মিনস আমি আমাদের ওয়েবসাইটের জন্য একটা কিউআর কোড বানাচ্ছি। এখানে ক্রিয়েট কিউআর কোডে প্রেস করলাম। আচ্ছা, এখানে HTTP দিতে হবে আর কি, এখানে HTTPS হ্যাঁ, এবার হবে। সো এটা এখানে দিয়েছি, এবার হয়েছে। সো এটাই হয়েছে, এবং এখানে আমি এটাকে ডাউনলোড PNG নয় ডাউনলোড SVG-তে দিব, কারণ হচ্ছে আমার এটা SVG-তে করবো, কারণ হচ্ছে আমি ভ্যাক্টরে করতে চাই। তো এখানে হয়ে গেল। এবার এখানে আমি এটাকে জাস্ট ক্লিক করি অ্যান্ড দেন এটাকে ড্র্যাগ করে কোথায় নিয়ে আসবো, আমার ইলাস্ট্রেটরে নিয়ে আসি। এবার এটা আলাদা ওপেন হয়েছে। সো এটাকে আমি একটু ছোটো করে নিই এবং এখানে আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিই। এটা পেছনে একটা কালার আছে, সো এটাকে ডিলিট করে দিলাম। সবটাকে সিলেক্ট করি, Ctrl-G দিয়ে একটা গ্রুপ করলাম অ্যান্ড দেন এটাকে ড্র্যাগ করে কোথায় নিয়ে আসবো, আমার এখানে নিয়ে আসি। এবার এটাকে অনেক বড় হয়েছে, সো এটাকে স্কেল করি, ট্রান্সফর্ম, দেন হচ্ছে স্কেল অ্যান্ড দেন এটাকে ধরুন আমি এখানে 10% দিতে চাই। সো 10% দেওয়ার পর আরও ছোটো করতে হবে। সো আমি এখানে ওকে দিই, পরে আমি ড্র্যাগ করে ছোটো করতেছি, এখানে ছোটো করলাম এবং এটাকে এখানে ধরে নিয়ে আসলাম। সো মোটামুটি মনে হচ্ছে এবার ঠিক আছে। আমি 100% ভিউতে গিয়ে দেখি যে কী অবস্থা। হ্যাঁ, আরেকটু ছোটো করতে পারি এটাকে আমরা। কিউআর কোড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার একটা বিজনেস কার্ডের ভিতরে অনেক ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করি, যেমন হিউজ কথাবার্তা লিখি, ওগুলো না লিখে আপনি একটা কিউআর কোডের ভিতরে সমস্ত ইনফরমেশনগুলো রাখতে পারবেন। এখানে ফোন নাম্বার, টেক্সট, ইমেল, আপনার SMS, লোকেশন, সব কিছু, ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, ইউটিউবের কোনো লিঙ্ক, সব কিছু আপনি এখানে একটা কিউআর কোডের ভিতরে রাখতে পারেন। সো আবারও বলছি, এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি কিউআর কোডে কী কাজ করতে পারবেন সব বিষয়গুলো কিন্তু আমি এখানে বলে দিয়েছি, এবং আপনি আশা করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সো কিউআর কোডের একটা অপাসিটি আমি কমাই দিই, ধরেন এখানে আমি এটাকে 75% দিলাম, বা একটু বাড়িয়ে দিতে পারি 80%-এর কাছাকাছি। ওকে, 78% বেটার আমার মনে হচ্ছে। সো একটু হালকা করে দিলাম আর কি, ব্যাপারটা এরকমই। সো এরপরে কাজ হচ্ছে আমার কিছুই না, এবার হচ্ছে আমার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমার এখানে পর্যায়ক্রমে লিখতে হবে। সো এগুলো লেখার জন্য আমি এখানে আমার কিছু আইকন দরকার। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা ইলিপস তৈরি করি। এখান থেকে ধরেন শিপ এবং অল্টার প্রেস করে একটা ইলিপস তৈরি করলাম এবং এতটুকু নিলাম, এবং এটার কালার হবে এখানে হোয়াইট কালার, এটা হোয়াইট কালার। এবার আমার এখানে প্রথমে কি দরকার, আমার প্রথম হচ্ছে এখানে ফোন নাম্বারটা দরকার, ফোন নাম্বার দিতে চাই। সো আমি যাবো হচ্ছে আমার আইকো ফোনটে অ্যান্ড দেন এখানে লিখবো হচ্ছে ধরেন ফোন, এই যে ফোন কল বা হেডফোন দিয়ে যেটা আসে সেটা এখানে ক্লিক করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, Ctrl-C দিয়ে কপি করলাম। এবার এখানে চলে আসবো, দেন আমি এখানে যাব, এখানে আমার সিলেক্ট করবো হচ্ছে আইকো ফন্ট। আইকো ফন্ট থেকে খুব সহজেই ফন্টের আইকন নেওয়া যায়, সেটা বেটার হয়, এবং এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এবার এই আইকনটার কালারও আমি কি রাখবো, আইতে প্রেস করে এটা দিয়ে দিব। সো এইখানেও আমি এটাকে এখানে রাখলাম, এবং আমি এটাকে একটু জুম করে নিই। সো এটাকে আমি ধরে এখানে বসাই দিলাম, ঠিক আছে। আর একটু বড় করতে পারি, একটুখানি বড় যদি করি তাহলে বেটার হয়, 100% ভিউতে এটা পারফেক্ট মনে হবে,
ঠিক আছে। সো এইটুকু ডান। এবার আমি আমার যে ইনফরমেশানগুলো আছে আমার টেক্সট লেখার যেগুলো সেগুলো আমি এখানে, যেমন এখানে এরপর আমরা কি করেছি, এখানে হচ্ছে আমাদের টেক্সটগুলো লিখেছি আর কি, ফোন নাম্বারটা লিখেছি। তো এবার এখানে এসেও আমরা তাই করি। ধরুন এখানে গিয়ে আমি এখানে ফোন নাম্বার লিখলাম। তো ফোন নাম্বার হচ্ছে আমি এখানে প্লাস আমার ফোন নাম্বার দিচ্ছি, আচ্ছা হোয়াইট কালারে দিই, তাহলে বুঝে যাবে এখানে আমাদের, এখানে হচ্ছে আমাদের প্লাস ট্যাবলেট হচ্ছে 880123456789 আর কি, এরকম আর কি। সো এই পুরো ফন্টের এখানে আবার আমি ল্যাটো ফন্টটা ইউজ করব। ল্যাটো ফন্ট দিয়ে আসলে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এই জিনিসগুলো লিখলে খুব ভালো হয়। সো আমরা এখানে ল্যাটো রেগুলেটর রাখতে পারি এবং এখানে ফন্ট সাইজ অনেক কম হবে, এখানে অ্যারাউন্ড 6 বা 5 এর মতো দিতে পারি আমরা। আই হোপ এখানে 6টাই বেটার হবে। 100% ভিউতে দেখবেন যে কেমন, হ্যাঁ 6 ইজ বেটার। সো এবং এই ল্যাটোর এটার অপাসিটিও আমি কমাই দিব। হ্যাঁ, এখান থেকে ধরুন এটা অপাসিটি আমি অলমোস্ট 85% মতো রাখি, 85%। ঠিক আছে, এবার এটাকে জাস্ট আমরা এখানে রেখে অল্টার প্রেস করে শিফট প্রেস করে ধরবো যাতে এটা স্ট্রেট থাকে, সোজা থাকে। এবার এটাকে আমরা গ্রুপ করে মানে ডুপ্লিকেট করে দুইটা রাখলাম। চাইলে এইটাকে আমরা একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে পারি, দেন এটাকেও একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে পারি। অ্যান্ড দেন দুইটাকে সিলেক্ট করে আমরা এটাকে কি অবজেক্ট ধরে সেন্টার মানে এটাকে ভেস করে এবার আমরা এটাকে জাস্ট এখান থেকে সেন্টার করে দিলাম, মানে ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম আর কি। এরপর আর কোনো কাজই নাই। এরপর হচ্ছে আমাদের জাস্ট পরের ইনফরমেশানগুলো আমাদের লিখতে হবে। পরের ইনফরমেশানগুলো কী আছে, যেমন এখানে আমাদের এটাকে এবার কপি করি, দেন অল্টার প্রেস করে এবং শিফট প্রেস করে ধরবো যাতে সোজা থাকে। অ্যান্ড দেন নিচে এসে হচ্ছে আমাদের এবার হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, মেবি আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা ইউজ করেছি। সো ইমেলের জন্য আমরা এখানে নিয়ে আসি আরেকটা আইকন, ইনভ্যালাপ হবে, ইনভ্যালাপ, এই যে ইনভ্যালাপটা, হ্যাঁ সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। অ্যান্ড দেন এখানে গেলাম। ভিডিওটা একটু বড় হলেও মনোযোগ দিয়ে সবাই দেখবেন আশা করছি, কারণ আসলে যেহেতু একটা টিউটোরিয়াল, সো বড় না হওয়ার কোনো আসলে নেই, কারণ বড় হবেই। সো এটাকে যা সিলেক্ট করে এখানে যেহেতু আমি একই ফন্ট ইউজ করেছি আইকো ফন্ট, সো আমার বারবার আর চেঞ্জ করতে হলো না, এটা সহজে এখানে চলে আসলো। সো এবার আমি আরও একটু সহজ করার জন্য আমার এই ট্যাক্সগুলোকে আমি এখানে জাস্ট কপি করে ফেলি। তো এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, কারণ একই জিনিস আমার লিখতে দেরি হবে, কারণ আমরা একই জিনিস রাখতেছি এখানে, সেম জিনিসটা এখানে রাখতেছি। ঠিক আছে, এখানে যা এখানে তাই রেখেছে। আর এখান থেকে আমাদের পরের এই ট্যাক্সগুলোকে আমি কপি করে নিয়ে আসি, যেহেতু ভিডিওটা একটু বড় হচ্ছে, সো আমি এত বড় করতে চাই না। অ্যান্ড দেন এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এখান থেকে সেন্টার। ঠিক আছে, তো অলমোস্ট এটা আমাদের ডান। এইটুকু আমরা দেখতে পাচ্ছি, এইটুকু আমাদের কমপ্লিট। এটা আরেকটু নিচের দিকে আসবে এবং এটা আরেকটু উপরের দিকে যাবে। দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এইখান থেকে এইটুকুতে, হ্যাঁ আমরা যদি ডিস্ট্রিবিউটও করতে পারি, বাট আমি আসলে অত বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ ভিডিওটা আমাদের একটু শর্ট করা দরকার, অত বেশি বড় হলে অনেকে দেখতে চাইবে না। তো এবার হচ্ছে আমাদের এই পার্টটা অলমোস্ট ডান আর কি। ঠিক আছে, এটা নিয়ে আরও সময় দিলে আরও অনেক মডিফাই করা যায়, আশা করছি আপনি করবেন। সো এবার সেকেন্ড পার্টে কী করেছি, আমরা একটা সলিড কালার রেখেছি, যেখানে একটা সলিড কালার রেখেছি। সো আমি অ্যাজ ইউজুয়াল এখানেও গিয়ে আমি এখানে রেক্টেঙ্গেল নিই এবং ক্লিক করি। সো এখানে হচ্ছে 3.5 ইঞ্চ অ্যান্ড হচ্ছে 2। সো এটা দিয়ে ওকে দিলাম। এবার এখানে আমি এটাকে একইভাবে এখান থেকে আর্টবোর্ডে এখানে আমি সেন্টার করে দিলাম। এবার আমি যাবো হচ্ছে কোথায়, আমার আইড্রপার টুলে, এবং এই কালারটা আমি এখানে নিয়ে নিব। সো এই কালারটা এখানে চলে আসছে। এবার এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে একটা লক করে ফেললাম। এবার লক করে ফেলার পর পরের কাজ কিছুই না, পরের কাজ একদম সহজ। এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করি ধরেন, বা একটা স্ট্রেট লাইন ইউজ করতে পারি আমরা। ধরেন এটা সেন্টার পয়েন্ট কোথায় আছে একটু খুঁজে দেখতে হবে, এই যে হচ্ছে এটা সেন্টার পয়েন্ট। এবার শিফট প্রেস করে ধরে আপনি মোটামুটি এতটুকু নিতে পারেন। এবার এখান থেকে আমরা একটা স্ট্রোক কালার দিয়ে দিই এটার। তো এটার এখানে কালারটাও কি হবে, আইড্রপার নিয়ে আমরা আইড্রপার ইউজ করে আমি এই কালারটা ইউজ করছি এবং এটাকে উল্টে দিলাম। ঠিক আছে, তো আমরা এখানেও যেটা করেছি এই কাজটাই করেছি। এটার ভিতর আমরা এখানে 1 pt স্ট্রোক কালার রেখেছিলাম এবং যথারীতি এখানেও আমরা এইটাতেও আমরা এখানে 1 pt আমরা স্ট্রোক কালার রেখেছি, আর কিছুই নয়। আর এখানে একটা কালার দিয়েছি। এবার সেম জিনিসটাকে যদি আমরা এই পাশে রোটেট মানে রিফ্লেক্ট করতে চাই, তাহলে আমরা একই জিনিসটা আবার না এঁকে আমরা রিফ্লেক্ট টুলটা ইউজ করতে পারি। রিফ্লেক্ট অ্যান্ড দেন এটার এই যে সেন্টার পয়েন্টে গিয়ে, কোথায় গেল সেন্টার পয়েন্ট, এখানে যে সেন্টার পয়েন্টে গিয়ে অল্টার প্রেস করে ক্লিক করলে এটা অটোমেটিক এখানে রিফ্লেক্ট হয়ে যাবে, দেন কপি। ঠিক আছে, একদম সিম্পল। তার মানে আপনি একটা জিনিসই দুই পাশে
ডুপ্লিকেট করে দিতে পারলেন। এবার দেখেন আমাদের কিছুই নয়, এটাকে জাস্ট আমরা এখানে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট কপি করব, অ্যান্ড দেন এটাকে আমি ফ্রন্টে নিয়ে আসবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটাকে উপরে নিয়ে আসতে পারি। এবার এটাকে ছোট করি, তো এবার এটা এখানে রাখলাম, আর আমরা এখানে এটাকে এবং এটাকে দুইটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করবো আর কি, এবং এখানে নিয়ে আসি। এবার এটাকেও কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, মানে এটা ফ্রন্ট ভিউতে নিয়ে আসলাম। আর তবে এটাকে সিলেক্ট করে আমরা এখানে জাস্ট এখান থেকে অ্যালাইনটা হবে হচ্ছে সিলেকশন অ্যান্ড দেন লেফট অ্যালাইন, মানে বাম পাশে সমান করব। এবার এখানে কিছু কাজ আছে, যেমন এইটার কালারটা অবশ্যই আমাদেরকে হোয়াইট করে দিতে হবে, ফন্ট কালার, না হলে তো এটা ডার্ক কালারের মধ্যে দেখা যাবে না। এবং এইখানে গিয়ে আমরা কি করব, এখানে যে ট্যাক্সটা আছে সেটাকে আমরা যথারীতি এটার অপাসিটি বা হোয়াইট কালার করি, দেন হচ্ছে আমরা অপাসিটি কমাই দিব। তো এইটার কালারটা হোয়াইট দিয়েছি, এবং এখান থেকে আমি জাস্ট অপাসিটি একটু করে বাড়িয়ে দিই, এখানে এটাকে আমরা 60% মতো রাখি। ওকে, সো এইটুকু ডান। এবার আমাদের নিচের যেটা আছে সেটাকে আমরা কি করব, এই নিচের লেখাটা আমরা সেম রাখি, মানে এটার যে আমরা ফন্ট কালার ইউজ করেছি, জাস্ট এখানে এসে এটাকে আমরা এখান থেকে শুধু হোয়াইট করে দেবো, তাহলেই হয়ে যাবে। এবং এখানে এটা 50%ই থাকবে, ঠিক আছে। তো এইটুকু কিন্তু আমাদের ডান। এরপরে আমাদের নিচে হচ্ছে একটা ইউআরএল ইউজ করেছি, যে ইউআরএলটা আমরা এখানে টেক্সটে লিখে ফেলতে পারি, www. আচ্ছা, এটা লেখাটা বোঝা যায় না, সো আমি এখানে হোয়াইট কালার দিচ্ছি, এখান থেকে হোয়াইট www.designstudio.com। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আর কি, ইউআরএলটা, এবং এটা হবে 6pt-তেই থাকবে, এবং এটা আমরা সেন্টারে করব। এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, দেন হচ্ছে এখান থেকে সেন্টার। এবার এটার অপাসিটিটা একটু কমাই দিব, এটা আমরা 5ই রাখলাম। ঠিক আছে, এই তো এইটুকুই হয়ে গেছে। এবার দেখেন আমাদের অলমোস্ট ডিজাইনটা ডান, এটা যা করেছি আমরা এখানে তাই করেছি। এখানে আমরা চাইলে এটাকে একটু করে এক্সপান্ড করতে পারি, যেমন এই পুরো ট্যাক্সটাকে, মানে ক্যারেক্টার স্পেস যেটাকে বলে, এটা ক্যারেক্টার স্পেসটা একটু বাড়িয়ে দিতে পারি। এখান থেকে অ্যারো কি প্রেস করে আমরা যদি এখানে জাস্ট একটু করে বাড়িয়ে দিই, তাহলে এটার সমান থাকে আর কি। দেখেন এখন একটু ভালো লাগতেছে না? সো এই আর কি। তো আমাদের বিজনেস কার্ড তৈরি করা কিন্তু কমপ্লিট, আমরা কার্ড দুটোই বানিয়ে ফেলছি। এবার আমাদের পরের কাজ হচ্ছে এটাকে জাস্ট আমরা আউটপুট দিব, আমরা সেভ করবো আর কি, আমাদের যেই মকআপের প্রেজেন্টেশনের জন্য যেটা আমরা এখানে করেছি। সো এটা করার জন্য আমি প্রথমত এই দুইটা আউটপুটকে আমি সেভ করতে চাই। সো যাব হচ্ছে ফাইলে, অ্যান্ড দেন এক্সপোর্ট, অ্যান্ড দেন হচ্ছে সেভ ফর এক্সপোর্ট ফর স্ক্রিনস একটা অপশন আছে, এখানে যদি প্রেস করি তাহলে আমরা স্ক্রিন ওয়াইজ সেভ করতে পারি। ঠিক আছে, নর্মালি একটা করে সেভ করতে পারি, তবে আমি একসাথে স্ক্রিন ওয়াইজ সেভ করতে চাই। এবং এখানে সেভ করলে কিছু মজার ব্যাপার আছে, যেমন এখানে আপনি স্কেল করতে পারবেন, কত % করতে চান। যেহেতু আমরা মকআপে প্রেজেন্ট করব, সো এটাকে আমরা 1x রাখবো না, মানে যা আছে সাইজটা এত ছোটো করবো না, এটাকে আমি 4x বা তার চেয়ে বেশি বড় করতে পারি। সো এখানে 4xই রাখলাম, এবং এখানে ফরম্যাট দিলাম জেপিজি। আপনি চাইলে PDF অথবা আরও একটা স্কেল অ্যাড করতে পারেন, যদি এখানে আরও ডিফারেন্ট কিছু দিয়ে করতে চান, তাহলে একসাথে আপনি কয়েকটাভাবেই সেভ করতে পারবেন। তো আমি একটাই রাখলাম, দেন আমি এখানে জাস্ট এক্সপোর্ট আর্টবোর্ডে প্রেস করলাম, এবং এবার আমি এটাকে এক্সপোর্ট হয়ে গেছে, দেখেন যে 4x-এ আসছে, এবং এই হচ্ছে আমার ডিজাইন, এটা একটা এবং এটা একটা। তো খুব বেশি মানে সময় নেইনি, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এবার যাবো হচ্ছে আমাদের মকআপ প্রেজেন্টেশনে। সো মকআপ প্রেজেন্টেশনে যাই, এবার আমি এখানে Ctrl+N দিয়ে একটা নিউ পেজ নিচ্ছি, এবং এই মকআপটা আমি নিব হচ্ছে 1920 এবং হচ্ছে 1080p, মানে যেটা আছে আমাদের বড় লার্জ সাইজটা, এটাতে ক্রিয়েট করি, এবং এই পুরোটাতে আমি আমার মকআপটাকে বানাতে চাই। তো আমার এই মকআপটা তো আমি দুইটা কালার ইউজ করেছি, দুইটা কালার। সো আমি দুইটা কালারই এখানে আমি ইউজ করবো, একই জিনিসটা যেহেতু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, সো আমি সেম টু সেম রাখার চেষ্টা করতেছি। এবার এখানে আমি যেই শেপটা তৈরি করেছি, শেপটা আমি এখন বানিয়ে দেখাবো, এবং এই দুইটা কালারকে ভেজ করে করবো অ্যাকচুয়ালি। সো আমি ফার্স্টে আবারও যাচ্ছি এখানে, এবং এখানে আমি পুরো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি এটার উপরে, এবং এই রেক্ট্যাঙ্গেলটার কালার নিব হচ্ছে আমি এই কালারটা, আইটার উপর প্রেস করে এটা নিয়ে নিলাম। এবার অথবা আমি এই কালারটা নিতে পারি, ধরুন এখানে আমি এটাকে এটার ভিতরে রাখলাম, আর এটার উপরে আমি একটা কালার করছি। সো Ctrl+C Ctrl+F পেস্ট ইন ফ্রন্ট। এবার উপরে যেই আমি অবজেক্টটা নতুন করে কপি করলাম বা পেস্ট করলাম, সেটাকে নিচে হচ্ছে আমি এই কালারটা। এবার সিম্পল আমি এখানে যাবো হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুলসে, দেন এটাকে ক্লিক করে, এই পয়েন্টটা ক্লিক করে আমি এটাকে এই পাশে নামিয়ে নিয়ে আসি, এবং এখান থেকে ধরে আমি এটাকে এখানে নামিয়ে নিয়ে আসি। সো আরও একটু নিচের দিকে আনতে পারি, এখান থেকে যদি এতটুকু রাখি, এবং এখান থেকে এটা কিন্তু অলমোস্ট সেমই রেখেছি আমাদের, না? এই যে দেখেন এখানেও এটা প্রায় এরকমই। সো আমি এটার মধ্যেই এখানে করলাম, আর ব্যতিক্রম কিছু করলাম না, এটাকে আরেকটু নিচে নামাতে পারি, এতটুকু।
সো এবার দেখেন এটার একটা সিম্পল ওয়ে হচ্ছে আমি এখানে আমার দুইটা কার্ডকে আমি এখানে পেস্ট করব, কন্ট্রোল শিফট এবং পি দিব আমি প্লেস করার জন্য, এবং এখান থেকে আমি 4x-এ যাই। সো ফার্স্ট হচ্ছে আমার এইটা, দেন হচ্ছে আমি এখানে লিঙ্ক করবো না, লিঙ্ক করলে হবে কি যে এটা মিসিং হয়ে যেতে পারে। সো আমি এখানে ডিরেক্ট প্লেস করব এবং এখানে আমি এটাকে ড্র্যাগ করে দিচ্ছি। সো আমার ডিজাইনটা এখানে চলে আসলো, এবং এটাকে আমি চাইলে আরেকটু বড় করতে পারি যদি আপনার ইচ্ছে হয়, যতটুকু বড় বা এতে রাখতে চান সেটা করতে পারেন। এবার এর পরেরটা কন্ট্রোল শিফট এবং পি, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার এখানে প্লেস, সেকেন্ডটা এটাকে ড্র্যাগ করছি। সো দুইটা আমরা সেমই রাখবো, এটা দুইটা সেমই আছে, দেখেন একদম সেম আছে। তো এটাকে আমি এখান থেকে উপরে উঠাই দিব, একটা একটু নিচে একটা একটু উপরে রাখবো আর কি। তো এতটুকুই রাখলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি এটাকে একটু শ্যাডো দিব। সো এখানে যাবো হচ্ছে আমার ইফেক্টে, দেন হচ্ছে আমার এখানে যে স্টাইলাইজ, অ্যান্ড দেন হচ্ছে ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডো যাওয়ার পর প্রিভিউতে অন করি, অ্যান্ড দেন অটোমেটিক দেখেন শ্যাডোটা চলে আসছে। এবার শ্যাডোটা আপনি কতটুকু ব্লার করতে চান, অপাসিটি কতটুকু রাখতে চান বা দিতে চান সেটা এখানে ঠিক করবেন। এবং ডার্কনেস আমি ব্লারটা একটু বাড়িয়ে দিব, একটু হালকা করে দিতে চাই, এখানে 20 পিক্সেল 21 পিক্সেলের মতো রাখলাম। আর এখান থেকে আপনি মুভ করতে পারেন যে অফ অ্যাক্সেসে কত থাকবে, ওয়াই অ্যাক্সেসে মানে উপরে মানে ভার্টিক্যালি হরিজন্টালি কতটুকু রাখতে চান সেটা এখান থেকে ঠিক করবেন। সো আমি এতটুকুই রাখলাম কারণ সময় বেশি নাই, এটা দিলাম। এবার এখানেও আমি সেম ইফেক্টটাই দিতে চাই, সো আবার স্টাইলাইজ অ্যান্ড দেন হচ্ছে ড্রপ শ্যাডো। সো এখানে প্রিভিউ দিলে দেখা যাবে সেমটা এখানে চলে আসছে, অ্যান্ড দেন এখানে ওকে। তার মানে আমি উপরের দিকে বেশি রাখিনি, নিচের দিকে রাখছি আর কি, ঠিক আছে, মানে ড্রপ শ্যাডোর স্টাইলটা। এবার যেটা করেছি সেটা হচ্ছে এখানে লিখেছি হচ্ছে 2 সাইডস বিজনেস কার্ড এরকম একটা লেখা। তো এটা আমি ল্যাটো দিব, ল্যাটো আমি এখানে ব্ল্যাকটা রাখি, এটা ব্ল্যাক রাখলাম, অথবা এখানে আমি এটা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিব, আমি ফন্ট সাইজ এখানে এত দরকার নেই, আমি 50 মতো রাখলেই হবে, 50 রাখলাম। ধরুন হচ্ছে এখানে 2। তো এবার এটা লেখার পর এবার এটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমি রেগুলার করে দিব, এখানে রেগুলার থাকবে, এবং এটার অপাসিটি একটু কমাই দিতে পারি, আমি একটু হালকা করে দিব। আর এখানে নিচে হচ্ছে আমার সেমটাই, এখানে আরেকটা ট্যাক্স দিব, সেটা হচ্ছে বিজনেস কার্ড, এবং ডেফিনেটলি এটাকে আমি ব্ল্যাক করে দেবো যেটা আমি প্রথমে করেছিলাম। এবং এটার কালারটা আমি আইড্রপার প্রেস করে এই কালারটা নিয়ে নিলাম, তার মানে নিচের কালারটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি এখানে আনি, আমি দুইটাকে সিলেক্ট করি, সরি এটার উপরটা চলে আসছে। এবার এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, শিফট প্রেস করে এটাকে ক্লিক করি, অ্যান্ড দেন এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম লেফটে, দ্যাট ইজ। এবার এখানে আমি একটা প্লান্ট ইউজ করছি, মানে একটা গাছের একটা ছোট ছবি ইউজ করেছি। সো এটা আমি আগে থেকে বানিয়ে রাখছিলাম ফটোশপে, কন্ট্রোল শিফট এবং পি দিই, এবং দেখেন এটা আমার এখানে ডেস্কটপে রাখা আছে। এই যে এটা এই প্ল্যান্টসটা আমি এখানে ইউজ করছি কারণ এটা দেখতে একটু ভালো লাগে, মানে একটু ডিফারেন্ট মনে হয় আর কি। একটা একদম ফাঁকা রাখার চেয়ে এটা কিন্তু একটু স্মার্টলি আপনি যদি প্রেজেন্ট করতে পারেন ভালোই লাগবে। এবং চাইলে আপনি এখানে একটা ইফেক্ট দিতে পারেন, এখান থেকে স্টাইলাইজ অ্যান্ড দেন ড্রপ শ্যাডো। সো প্রিভিউ দিলে দেখা যাবে এখানে একটা ড্রপ শ্যাডো আসছে, আর একটু হালকা করে দিতে পারি, 15 মতো 16 মতো দিলাম, ওকে। সো দেখেন এবার ডান, আমাদের এই হচ্ছে মকআপের প্রেজেন্টেশন। সো ইলাস্ট্রেটরে এই ধরনের আরও কিছু ওয়ে আছে মকআপ প্রেজেন্টেশনের জন্য। আমি ট্রাই করবো ফিউচারে কোনো ভিডিও দিয়ে আপনাদেরকে ফটোশপ বেস না করে ইলাস্ট্রেটরে যাতে আপনি মকআপ প্রেজেন্টেশনটা করে ফেলতে পারেন, বা এই ধরনের ফ্রন্ট ভিউ এবং ব্যাক ভিউ দুইটাই যদি আপনি দেখাতে পারেন, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা একটু গর্জিয়াস হয়, তাই না? যেমন অনেক সময় দেখা যায় ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করে আমরা ফটোশপে নিয়ে এমনভাবে মকআপ প্রেজেন্টেশন করি যে বিজনেস কার্ডে অ্যাকচুয়ালি ভিউটাই বোঝা যায় না, মানে কেমন যেন দেখা যায়, মনে হচ্ছে যেটা শুয়ে আছে, বা এক সাইড ভিউটা ভালোভাবে ক্লিয়ার না, অ্যাঙ্গেলটা ভালোভাবে বোঝা যায় না। সো এইভাবে করলে আমার মনে হয় যে আপনি ডিজাইনটা ভালোভাবে এক্সপোজ করতে পারবেন, এবং এটার একটা আই ক্যাচিং হয়, ক্লায়েন্টরা বা যে কোনো কেউ দেখলে এটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে। সো আশা করছি আপনারা আজকের পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন, ট্রাই করে সেম ডিজাইনটাই এখন আমাদের গ্রুপে আপনারা হোমওয়ার্ক হিসেবে আপলোড করবেন। আমি আপনাদের কাজটা দেখব এবং আমি সেখানে রেট দিব যে আপনারা কতটুকু পারফেক্টলি করতে পেরেছেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।